আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ الله وبركاته. রহমতুল্লাহ বরকাত। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة আসসালাম বাবাজি। আপনারা সবাই ভালো আছেন? الله. জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো ভালো আছি। আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের সবাইকে মিউট করলাম। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সবার উত্তর একসাথে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনাদের আজকের জড়ো করার একটাই কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের চেহারা দেখাও সওয়াব করে রেখেছেন আর কি। কোন সমস্ত ব্যক্তি? যারা যাদের জিন্দেগিকে সাহাবীদের জিন্দেগির সাথে মিলিয়েছে, যাদের প্রত্যেকটা আমল সাহাবীদের আমলের সঙ্গে মিলছে আমল করার দিক থেকে, তো তাদের চেহারা দেখাও সওয়াব। এবং আরেকটা জিনিস, আপনারা মেহনত করে ধৈর্য ধরে, একটা হলো আগে বাড়া, শখ হলো জজবা হলো আগে বাড়লাম, আবার শখটা কমে গেল, পিছিয়ে চলে আসে, ভালো লাগছে না। আর একটা হলো কন্টিনিউ, সে আগে বাড়ছে, তার আগে বাড়তে গেলে যে কোনো জিনিসের, আপনি যে কোনো দুনিয়াবি লাইন হোক দিনী লাইন হোক, যত আপনি আগে বাড়বেন, আগে বাড়ার মধ্যে আপনার পেরেশানি আসবে। ওই পেরেশানি উপেক্ষা করে যদি কেউ আগে বাড়তে পারে, তাহলে সে সাকসেসের মুখ দেখতে পায়। বিজনেসের সাথে ফিট করেন, কাজ শেখার ক্ষেত্রে ফিট করেন। একজন কাজ শিখছে, একটা মানে সেলাই কাজ, তো কোনো সময় ওস্তাকার ভালোও বাসবে, নিয়ে গিয়ে ডবল ডিমের রোল খাওয়াবে, আর কোনো সময় আবার পায়ের দ্বারা থাকলে লাথিও দেবে। যদি ওই সবকিছু মেনটেন করে, সবকিছু সে বরদাস্ত করে, যদি সে ধৈর্য ধরে টিকে থাকে, একদিন ও নিচে বসে থাকতে থাকতে কি হবে, মেশিনে বসবে। বিজনেসে, বিজনেস করতে করতে লস হবে, লস দেখে যদি কেউ বিজনেস ছেড়ে দিয়ে চলে আসে, তো ওর জীবনে ও কোনো বিজনেসই করতে পারবে না। কেন, প্রত্যেকটা বিজনেসেই তো লস আছে। ও মনে করছে এটা হবে না, তাহলে ওই বিজনেসটা ওরা করছে মনে হয় ভালো, ওটাই যাই। ওখানে গিয়ে লস কে পিছিয়ে আসবে, তো কোনো সময় ও শেষ পর্যন্ত যেতে পারবে না। ঠিক পড়াশোনার ক্ষেত্রে ওই রকম, আপনাদের সঙ্গে আপনারা দেখেছেন অনেক ভাই একসাথে শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে টিকে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এনাম রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা সুখবর রেখেছেন। আর মাত্র কয়েকদিন পরে, হয়তো দেখা যাচ্ছে 10-12 দিন পরে, আসমানের ফারিস্তারা আপনার নাম ধরে তাসকিরা করবে। এই ভাগ্যটা সবার কি আল্লাহ দিয়েছে? সবাই ইন্টারেস্ট ছিল, ভিডিও দেখেছে, 500 টাকা পকেট থেকে বের করেছে, খরচ করেছে, ভর্তি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক হয়নি। আপনার সাথে শুরু করলো, একসাথেই আলিফ বা পড়লেন, কিন্তু আপনি আজকের 17-18 সবকে পৌঁছে গেলেন, আর আর একটা ভাই চলে গেল। এমন কি মনে হচ্ছে গিয়ে সে এর থেকে আরো ভালো প্ল্যাটফর্মে পড়ছে, বা ভালো সামনাসামনি ওস্তাদের কাছে পড়ছে, এক আধজন হবে। একদম কোরআন থেকে অনেকেই বেরিয়ে চলে গিয়েছে। এই যে শেষ পর্যন্ত টিকে থাকা, আজকের দিনে এখানে বসে শুকরিয়া আদায় করেন সেই মহান আল্লাহর, যিনি আপনার গোমানের বাইরে থেকে নেয়ামত দান করতে যাচ্ছেন। তার শুকরিয়া আদায় করেন, যেটা আমাদের কোনো টেকনিক নয়, আমাদের কোনো এতে হাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে টিকিয়ে রেখেছেন, তাই আমি টিকে আছি, সেই জন্য অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদ দিচ্ছেন, সেই অন্তর কতটা পবিত্র তবে দিচ্ছেন, সেই অন্তরকে আল্লাহ কত ভালোবাসেন তবে দিচ্ছেন। যদি কারের অন্তরে কালামুল্লাহ থাকে, কালামুল্লাহ মানে এটা নয় যে পুরো কোরআন মুখস্থ আছে সেটা। কালামুল্লাহ মানে এটাও তো হতে পারে যে একটা আলিফ ও কালামুল্লাহ। এই আলিফ বা যে আপনারা পড়েন, এটা কোথায় থেকে খুরুজ হয়েছে?
সালাম আলাইকুম। একটু ক্লাস করছি জি। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু ক্লাস করছি, আমি ফোন করছি একটু পরে। হ্যাঁ, ক্লাসে আছি, জি জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামুল্লাহ, হ্যাঁ যেটা বলছিলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আপনারা পড়েন, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অন্য কোনো জায়গা থেকে এসছে কি? এটা কালামুল্লাহ থেকে খুরুজ হয়েছে। আর যদি আপনি আলিফ 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 করতে করতে ইন্তেকাল করেন আর আপনি বাটাও শিখতে পারেননি, একটা ফজিলত আপনাদের আজকে শুনিয়ে দিই, যে ওই আলিফ আলিফ ঠোকরাতে ঠোকরাতে যদি কেউ চলে যায় দুনিয়ায় থেকে, আর তার চেষ্টা ছিল কোরআনটা শিখবো, আর সে বাটা শিখতে পারেনি, তার জেনে ধরছে না, বয়স হয়ে গেছে, কাজে কামে চাপ ধরছে না, আর বাটা আর আসছে না, আলিফটাই শিখেছে, যদি তার নসিবে আল্লাহ ওই আলিফটুকু রাখে, আর সে আলিফটুকুই শিখতে পারবে, ওর বেশি সে পারবে না। তবে আল্লাহ ওই আলিফটুকু দিয়েছে, মানে ওর নেয়ামত এতটুকু, যে ওই ব্যক্তির অন্তরটা জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। ওই ব্যক্তির অন্তরটা জাহান্নাম হারাম হয়ে গেছে, আর যে ব্যক্তির অন্তর জাহান্নাম হারাম হয়ে গেল, সেই ব্যক্তির পুরো শরীরটা মাহফুজ হয়ে গেল জাহান্নামের আগুন থেকে। এখন আপনি চিন্তা করেন, এই এত অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন। আপনি 1 থেকে নিয়ে 17টা সবক কন্টিনিউ পড়েছেন। আপনাদের সঙ্গে ভর্তি হয়েছিল না হলো 500-600 মানুষ, আর শেষ পর্যন্ত আছেন কত? এখানে জুমে এসছেন তো 75, খুব বেশি অনেকে ব্যস্ত আছেন, আমাকে মেসেজ করেছেন যে হুজুর আসতে পারবো না, ভিডিও রেকর্ডটা দিয়ে দিয়েন। খুব বেশি হলে 150 থেকে 200 নয় অ্যাড আছে ধরি। বাকিগুলো কোথায় গেল? তৌফিকে খোদাবন্দি যদি না হয়, কেউ টিকে থাকতে পারবে না কোরআনের লাইনে। কোরআনের লাইনে আল্লাহ তাআলা যা তৌফিক দেবে, সে শুধু টিকে থাকতে পারবে, বাকি পারবে না। কেন? এটা একটা বড় লাইন, জান্নাতে যাওয়ার জন্য একটা বড় রাস্তা, সিরাতে মুস্তাকিমের মধ্যে একটা বড় রাস্তা এটা। আল্লাহ সবাইকে দেয় না। আপনি একটু চিন্তা করেন না, যে আপনার ভর্তি হওয়ার আগে আপনি ভেবেছিলেন কি কোনোদিন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি এরকম, আপনাদের এখন 1 মাস হয়ে হয়তো কিছুদিন হয়েছে, আর হচ্ছে গিয়ে 1 সপ্তাহ পরে আপনার হয়তো পুরো কিতাবই শেষ হয়ে যাবে, কোরআন ধরবেন 10 দিনের মধ্যে। 24 তারিখে আপনাদের পরীক্ষা ডেট ঠিক হয়েছে, 26 তারিখে কোরআন ধরানো আছে। তো আর কদিন বাকি আছে? আজকে 14 তারিখ, 10 দিন। তো এই মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পুরো রূপটাকে চেঞ্জ করে দিয়েছে, আপনার পুরো আকৃতিকে চেঞ্জ করে দিয়েছে। তো এটা আপনি কোনোদিন ভাবেননি, আপনার গোমানের বাইরে থেকে আল্লাহ নিয়ামত দান করেছেন। তো সর্বশেষ এটা আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই নিয়ামত দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা আছেন বা এই আপনারা যারা উপস্থিত হননি, ভিডিও রেকর্ড দেখছেন বা যারা এসছেন, আপনারা প্রত্যেকে কিন্তু আল্লাহর পিয়ারা। আল্লাহ আপনাদেরকে কাছে টানতে চাচ্ছে, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে অতি ভালোবাসেন। সুতরাং আপনি আপনার ভালোবাসাটা একটু আল্লাহর সাথে দেখাবেন। সেটা কি? যে আল্লাহ যে আমার উপরে নামাজটা ফরজ করেছে, আমি নামাজটা আদায় করব। আল্লাহ যে আমার উপরে রমজান মাসে রোজাটা ফরজ করেছে, আমি রোজাটা আদায় করব। আল্লাহ যদি আমার হজ করার তৌফিক দেয়, আমার যদি মাল সেরকম দেয়, আমি হজ করব। আল্লাহ আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছে, আমার এই ব্যস্ততা মেনটেন করে, বিয়ে বাচ্চা মেনটেন করে আল্লাহ যতদূর এতদূর পর্যন্ত যখন নিয়ে এসছে, তো এইটা আপনি কন্টিনিউ করে কোরআনটা আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা পুরো শেষ পর্যন্ত আপনারা আগে বেড়ে চলবেন। সবাই নিয়ত করছেন ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ইনশাল্লাহ বলাকে, আগ্রহ প্রকাশ করাকে কবুল করুন। আপনাদের অনেকের মধ্যে এই ডাউট আছে যে হুজুর তো বলছে 24 তারিখে আমাদের পরীক্ষা নেবেন, 26 তারিখে কোরআন ধরাবেন, তো আমার তো নুরানি কায়দা এখনো কাঁচা আছে, আমি কোরআন গিয়ে পড়তে পারবো? এই প্রশ্নটা প্রত্যেকের মধ্যে ঘোরাফেরা করছে, এবং শয়তান এই প্রশ্নটা এমন ভাবে খাড়া করে দেয় এবং মাথার মধ্যে এমন ভাবে চক্কর লাগিয়ে দেয়, যাতে করে এই ব্যক্তিটা কোরআনের নেয়ামত থেকে দূরে সরে যায়। আর একবার নুরানি কায়দা রিভাইজ করার এর হচ্ছে কি নুরানি ধোকা একটা, যে দেখো তুমি যখন কোরআন শিখছো তো সুন্দরভাবে শিখবে, তুমি যখন কোরআনটা পড়বে না একদম স্পেশাল ভাবে পড়বে, তাহলে আরেকবার নুরানি কায়দা হোক না, কি আসে যায়? 1.5 মাইল লেগেছে, আরো নয় 1.5 মাইল লাগবে, তোমার কি আল্লাহ টাকার অভাব দিয়েছে? আরো নয় একটু খরচা হবে, তাতে কি যায় আসে? ভালো করে শিখবে। এই রকম ধরনের নুরানি ধোকা শয়তান আপনাদের মাথায় এমন ভাবে গেঁপে দেবে, তখন ওস্তাদের নসিহত পর্যন্ত আপনাদের কাজ করবে না।
না, ওস্তাদ মনে হচ্ছে যেটা বলছে ভুল বলছে, আমার মাথায় যেটা আসছে ওটাই ঠিক, আমি আরেকবার নুরানি কায়দাটা পড়বো, আমার এখন নুরানি কায়দা প্রচুর কাছে আছে। এই প্রশ্নটা সব থেকে প্রথম আপনার শয়তান মাথায় ঢুকিয়ে দেবে কোরআন ধরার সময়। আর যখন নুরানি কায়দা ব্যাক করে আপনার আরেকবার রিভাইজ হবে, তখন টিমে মনে হয় আমার দ্বারা হবে না, ফের তো দেখছি কাঁচা। দুবার রিভাইজ করেও কাঁচা, মানে আমার দ্বারা এই জিনিসটা নয়, থাকে, আমি আর কোরআন পড়বো না। শয়তান আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেলে দেখছেন। আমি বলে দিচ্ছি আপনাদের, যদি কেউ শুধু নুরানি কায়দা 40 বারও খতম করে, তার সে কোরআন পড়ার যোগ্য হবে না। কারণ নুরানি কায়দার সাথে কোরআনের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন, অনেকে আছেন এখানে এডুকেটেড, কেউ বলতে পারবে ব্যাকরণ পড়ে সে ইংলিশ হচ্ছে গিয়ে দক্ষ হয়ে গিয়েছে, সে টেক্সট বই পড়েনি, শুধু ব্যাকরণ পড়ছে। কোনোদিনও নয়, যতদিন না পর্যন্ত সে ব্যাকরণের সঙ্গে টেক্সটটা ফিট করবে ততক্ষণ না পর্যন্ত সে দক্ষ হবে না। যারা এডুকেটেড আছেন, বাংলা পড়েছেন, বাংলা শুধু গ্রামার পড়ছেন, বাংলা টেক্সট বুক পড়ছেন না, বাংলা দক্ষ হয়ে দেখান তো যে আমি বাংলা স্পিড পড়তে পারছি, পারবে না, শুধু সে কায়দা পড়ছে। তো নুরানি কায়দাটা সেম, এটা হলো একটা ব্যাকরণ। এই ব্যাকরণটা যখন আপনাকে কোরআনের সঙ্গে ফিট করা হবে, আপনি একবার কাঁচা পাকা ভাবে নুরানি কায়দাটা পড়ে নেবেন, নিয়ে ওই কাঁচা পাকা জিনিসটা কোরআনের সঙ্গে প্রত্যেকটা জায়গায় ফিট করবেন, সেটাই হবে আসল। যারা এডুকেটেড আছেন বুঝতে পেরেছেন আমার ইশারা, আশা করি অসুবিধা হয়নি। যারা স্কুলে পড়েছেন বুঝতে পারছেন ব্যাকরণের কোনো দখল নয়, আসল টেক্সট। কিন্তু ব্যাকরণ হালকা ফুলকা না জানলে কিন্তু পড়া যায় না, সঠিক সঠিক পড়া যায় না, সঠিক বলা যায় না, সঠিক লেখা যায় না। লেখা আর বলার জন্য ব্যাকরণটা হেল্প করে। তো আমার কোরআন শরীফ পড়ার জন্য, কোরআন শরীফ লেখার জন্য, লেখা তো এখানে হবে না, এরাব তো লাগানো আছে। আর যারা বিনা এরা বলা পড়ে, জাবাজের পেশ কিছু লাগানো নেই, তাদের জন্য আহ আলাদা ব্যাকরণ আছে, সেটা হলো নহসার বলা হয়, সেটা আমরা পড়েছি। তো আপনাদের মাথায় থেকে সম্পূর্ণ এই জিনিসটাকে, আপনারা শয়তানের এই ধোঁকাকে, ওয়াসওয়াসাকে বার করে দেবেন। যখন আপনি কোরআন ধরার দিন আসবে, কোরআন ধরার সময় শুনছেন, কোরআন ধরার ব্যাপারে আপনি আলোচনা শুনছেন, আপনার কাছে শয়তান চলে এসছে আপনার এই বড় নেয়ামত থেকে দূর করার জন্য। বড় নেয়ামত থেকে দূর করার জন্য আমি বলে রাখছি, কেউ আমার কাছে বা কোনো হেল্পলাইনে সাপোর্টে ওস্তাদকে এই কথা বলবেন না যে হুজুর আমি কোরআন ধরবো না, আরেকবার নুরানি কায়দা রিভাইজ করবো। আল্লাহর হস্তে আমাদের কথা মেনে চলেন। নুরানি কায়দাটা আপনি একবার রিভাইজ করার চিন্তা করছেন, আমাদের মাথায় আছে প্রত্যেকটা কায়দা 10 বার করে রিভাইজ করতে হবে, একবারে রিভাইজ করে হবে না। কোরআনের একটা সূরাতে যেখানে যেখানে যে কায়দা আসবে, সেখানে সেই কায়দা আমরা ফিট করাবো, এবং নুরানি কায়দা দেখিয়ে দেখিয়ে, যেটা দেখেন এই কায়দা আপনি পড়েছেন আর এই কায়দাটা এখানে আসছে। তো প্রথমে কোরআন যখন আপনি এক পারা পড়বেন, আম্মা পারাটা, ওই আম্মা পারার মধ্যে নুরানি কায়দা 40 থেকে 50 বার প্রতিটা কায়দা রিভাইজ হবে। এখন আপনি বলেন, আপনি শুধু কায়দা পড়তে যাবেন না কোরআনের সঙ্গে কায়দাটা পড়বেন? তাহলে শয়তানি ধোকাটা কোনোভাবে আমরা আমাদের কাছে নেব না। শয়তানের বুকের উপরে পা তুলে দিয়ে বলবেন যে মাওলানা আলমগীর বলেছে 40 বার নুরানি কায়দা খতম করলেও সে কোরআন পড়ার যোগ্য হয় না, সুতরাং আমাকে কায়দাটা কাঁচা পাকা যেটা আমি পড়েছি, আমি কোরআনে গিয়ে সেগুলো কায়দাগুলো ফিট করব, যেখানে কাঁচা থাকবে আমি মোতালা দেখে নেবো। আল্লাহ শব্দের নাম কোথায় পুরায় কোথায় বারিক হয়, এটা আপনি পড়েছেন, কল আল্লাহু হুদুদুল্লাহি, এটা পড়লে কি আপনি কোরআন পড়া স্পিড হয়ে যাবেন? 40 বার পড়লেও হবে না। হ্যাঁ, কোরআনে গিয়ে যেখানে আল্লাহ শব্দের লাম এসছে, বারিকের ব্যাপারটা ভুলে গিয়েছেন, নুরানি কায়দা মোতালা দেখে আসলে আর কোরআনে গিয়ে সঠিক পড়বেন, এটা হতে পারে। আর ওটা আপনার শিক্ষক করাবেন, যে বলেন তো এটা অমুক নম্বর তাকতিতে এই কায়দাটা অমুক নম্বর সবকে ছিল, আল্লাহ পুর হবে না বারিক হবে, ওই কোরআনে ফেলে আপনাকে ওখানে ধোলাই করবে, কোরআনে ওখানে ফেলে আপনাকে মগজের মধ্যে ঢোকাবে কায়দাটা। সুতরাং এই যে আপনাদের পরীক্ষাটা রাখা হয়েছে 24 তারিখ এবং 25 তারিখ, যাদের শনি সোম বুধ ক্লাস করেন, যারা শনি সোম বুধ ক্লাস করেন, ভালো করে শুনে রেখে দেন, তাদের পরীক্ষা হবে বুধবার, অর্থাৎ 24 তারিখ, 24শে সেপ্টেম্বর। আর যারা ক্লাস করেন রবি মঙ্গল বৃহস্পতি, তাদের পরীক্ষা হবে 25 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। এবং 26 তারিখ শুক্রবার রাত 9টায় থেকে ইনশাল্লাহ আপনাদের হাতে কোরআন কালামে মাজিদ দেওয়া হবে। এখন কথা হলো পরীক্ষা হবে মানে কি, পরীক্ষাটা কি জিনিস, পরীক্ষার উদ্দেশ্য কি? একটা প্রশ্ন ছিল এটা যে নুরানি কায়দা কাঁচা আছে, আমি হয়তো এখন কোরআন ধরবো না, আরেকবার রিভাইজ করবো, এটা দূর হয়ে গিয়েছে। এখন হলো পরীক্ষার মানে কি। পরীক্ষার মানে হলো এটা, পরীক্ষার মানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নয়। মাথায় গেঁথে রেখে দিয়ে মেহনত করবেন, তাহলে এখলাসিয়াত থাকবে। আর যদি উদ্দেশ্য নেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ারি করছি, সমস্ত পড়াটা ফার্স্ট সেকেন্ড থার্ডের কাছ থেকে আপনি সবটা নিতে হবে। একটা আলিফ পড়লে 40টা নেকি কিসের জন্য হয়? যদি আল্লাহর জন্য হয়। আর কেউ মেহনত করছে, একদম টানা মেহনত করছে, পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, আমার ক্লাসের মধ্যে আমাকে বেরোতে হবে ফার্স্ট,
এই যে নিয়তটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সবই পাবেন না, পরীক্ষার দিন পর্যন্ত মুখস্থ থাকবে, পরীক্ষার পরের দিন ভুলে যাবেন। কোনোদিন আপনারা টেস্ট করেননি, আমরা করেছি। কেন, আমরা পুরো মাওলানা জামাতে প্রতি বছর অন্তত 10-12 বার পরীক্ষা দিতে হয়। যে পড়াটা পরীক্ষার জন্য তৈরি করেছি ওই পড়াটা পরীক্ষা পর্যন্ত মুখস্থ থাকে, পরীক্ষার পরের দিন পর্যন্ত হাওয়া হয়ে যায়। যারা এডুকেটেড জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, যদি এরকম ভাবে আপনাদের অভিজ্ঞতা কারে থাকে, আপনাদের কাছ থেকে একাজনের কাছে শুনতে চাই এটা, যে আপনি কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি করেছিলেন শুধু পরীক্ষার উদ্দেশ্যে, পরীক্ষার পরে সেটা ভুলে যান না, ভুলে যান না। আর নিজের যোগ্যতা তৈরি করার জন্য যে তৈয়ারিটা করা হয়, ওই তৈয়ারিটা যেটা করা হয়, ওই পড়াশোনাটা যেটা করা হয়, ওটা লাইফে সারা জীবন থেকে যায়। এটা কার কার জীবনে ফিট হয়েছে? যারা এডুকেটেড আছেন হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন। সেলিম মিয়া ভাই, আপনি বলেন আপনার জীবনে কিভাবে কি ফিট হয়েছে? আনমিউট করতে হবে জি। হুম। জি, আমি +2 পাস করেছি। কিন্তু আমি যখনই দেখেছি, যখন +2 পাস করে কলেজে গেছি, ইউনিভার্সিটিতে যাওয়ার আশা ছিল, কিন্তু আমার যোগ্যতা অনুসারে আমি যখনই দেখেছি পরীক্ষার জন্য জন্য কিছু প্রিপারেশন নিয়েছি, ঠিক পরীক্ষার ফল পর্যন্ত আমার মুখস্থ ছিল। কিন্তু যেই মাত্র আমি কলেজ ছেড়ে এসেছি কর্মজীবনে, এখন আমার আর পিছনের জীবনের কোনো কিছুই আমার মনে নেই, কিন্তু যেগুলি প্র্যাকটিক্যাল কিছু কিছু আমার জীবনের সঙ্গে সান্নিধ্যে কিছু মিশছে, সেগুলো এখনো আমার ইয়াদ আছে। এগুলোই আমি এখনো কথা শুনছিলাম। তাহলে আমার কথার সঙ্গে মিলেছে পুরোপুরি। ইনশাল্লাহ, হ্যাঁ। এটা আমার অভিজ্ঞতা আছে। আমি একবার দারুল উলুমে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি করেছিলাম, শুধু উদ্দেশ্য ছিল পরীক্ষায় পাশ করব। পরীক্ষায় তো পাশ করেছি, তারপরে সেই কিতাব খুলে দেখছি কোনো ইয়াদ নেই। কিন্তু নিজের জিন্দেগিতে যোগ্যতা বানানোর জন্য যে মেহনত গুলো করেছি, সেগুলো এখনো পর্যন্ত ইয়াদ আছে। যে আমি এটা যোগ্যতা বানানোর জন্য আমি এই মেহনতটা করছি, নিয়ত করছি যে আমার নিজের জিন্দেগিতে আমার ইলমে তারাক্কি করব, সেজন্য আমি এই মেহনতটা করছি, পরীক্ষার জন্য নয়। পরীক্ষা যা হবে, যেটা নসিবে আছে সেটা হবে, পরীক্ষা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, মুস্তাফিজুর রহমান ভাই, আপনি বলবেন আপনার জীবনের কি দেখেছেন আপনি এই বিষয়টার উপরে। জি হুজুর, সত্যি ওইটাই। মানে আপনি যেটা বললেন যে পরীক্ষার জন্য যদি কিছু মানে পরে গিয়েছিলাম স্কুলে কলেজে, মানে সেই অবধি মানে মনে ছিল, পরে আর মনে থাকে না। রাইট। আর যেটা বাস্তবিক ক্ষেত্রে আমি নিজের জন্য কিছু মনে রাখার চেষ্টা করছি পুরো লাইফের জন্য, সেটা সবসময় মনে থাকে আর কি। আপনারা শুনলেন দুটো এডুকেটেড মানুষের মুখ থেকে, জেনারেল লাইনে তানাদেরও অভিজ্ঞতা এটাই, যে তানারা জীবনের বাস্তবে এটা পেয়েছে, আর আমার বাস্তবে আমি যেটা পেয়েছি এবং আমি বিভিন্ন জায়গায় থেকে এটা আমি টেস্ট করেছি, তারপরে আপনাদেরকে আমি শোনাচ্ছি। এটা হাওয়াই ভাবে আমি বয়ান করে বেরিয়ে যাব, আর আপনাদের সঙ্গে জীবনের সাথে মিলবে না কোনো কথা, এরকম বলবো না। যেটা টেস্ট করে পেয়েছি এটাই বাস্তব, সেটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তহিদ তহিদুর আলী ভাই বলেন। আহ হ্যাঁ, তহিদুর আলী ভাই, জি। জি হুজুর, আমি বলতে চাচ্ছি, ধরো পরীক্ষার সময় যে প্রশ্নগুলো থাকে, ধরো সব উত্তর দিতে পারিনি, তাহলে কি আমাদেরকে কোরআন শরীফ ধরানো হবে, না ঘুরিয়ে আবার ব্যাক করে পড়ানো? আচ্ছা, ওটা আমি বলে দিচ্ছি, এটা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। সুতরাং আপনারা পুরোপুরি জিনিসটা শুনলেন, যে পরীক্ষার জন্য যেটা প্রস্তুতি করা হয় পরীক্ষার দিন পর্যন্ত মনে থাকবে, পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনি হয়তো ফার্স্ট হবেন, ফার্স্ট হয়ে যাবেন, সেকেন্ড হয়ে যাবেন, থার্ড হয়ে যাবেন, কেন পরীক্ষার জন্য আপনি তৈরি করেছেন, পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। পরীক্ষার পরের দিন আপনার কাছ থেকে যোগ্যতা হাওয়া হয়ে যাবে। যদি খুলুসিয়াত নিয়ত যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে ওটা আপনার বাস্তবে পরীক্ষায় তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসলে তো এসে যাবেন, কিন্তু লাইফে জীবনে বড় মনে থাকবে। সুতরাং আমরা এর থেকে পেলাম কি, যে আমরা আমাদের নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, আমার নিজের ইলমকে তারাক্কি করার জন্য আমি আমার জীবনে মেহনত করে যাব 24 তারিখ 25 তারিখ পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত নুরানি কায়দা বার 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 রিভাইজ করব। কিরকম ভাবে? সবক নাম্বার 5 থেকে 1 থেকে 4 পর্যন্ত তো আলিফ বা ছেড়ে দেন, সবক নাম্বার 5 হারাকাত থেকে নিয়ে আর যেই পর্যন্ত আপনাকে সবক হয়েছে, আজকের এই লাইভ থেকে আপনি ইরাদা করেন যে যতক্ষণ না পর্যন্ত আমি কোরআন ধরছি ওই দিন পর্যন্ত আমি প্রতিদিন 5 নম্বর সবক থেকে আর যে পর্যন্ত সবক হয়েছে পড়বো ইনশাল্লাহ। কে কে পড়বেন হাত তুলে দেখান। এটার জন্য বেশি সময় লাগবে না, আমি একটা টেকনিক আপনাকে শেখাবো, একটা টেকনিক শেখাবো, হ্যান্ডাইজ করতে হবে না। থাক, আপনারা সবাই ইরাদা করেছেন, এমনি হাত তুলেছেন, ঠিক আছে। টেকনিক শেখাবো কি, যে কিভাবে করলে
রেজ্জাক আলী ভাই, আপনি হ্যান্ড রাইজ করে রাখেন, আপনার প্রশ্ন নেবো আমি। আপনি হাত তুলেছিলেন আগে। আচ্ছা, কিভাবে করলে আমি এই ব্যস্ততা মেনটেন করে 5 নম্বর সবক থেকে আমার ধরুন আজকের 18টা বা 17টা সবক হয়েছে ওই পর্যন্ত পড়তে পারবো? এর জন্য একটা ভিডিও আগে আপনাদের বানিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন কি জানি না, ফের দিয়ে দেবো আর ফের লাইভে বলেও দিচ্ছি আমি। আপনি 5 নম্বর সবকে গিয়ে ডাইরেক্ট অনুশীলনে চলে যাবেন। প্রথমে দেখবেন আমি একটু কিতাবটা শেয়ার করে আপনাদের একটা অনুশীলন উদাহরণ করে দেখিয়ে দিলে আপনারা সেই অনুযায়ী মেহনত করবেন। 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা 5 থেকে নিয়ে 22 পর্যন্ত প্রতিদিন পড়তে পারবেন। দেখেন এখানে সবক নাম্বার যে 5 হারাকাত, প্রথমে এই সবকটা খুলে এই বিষয়টা দেখে নেবেন যে হারাকাত কাকে বলে, হারাকাতটা কি জিনিস, হারাকাতের কিরকম ভাবে পড়তে হয়, এটা পুরোটা মাথায় নিয়ে নেবেন। নেওয়ার পরে এগুলো পড়ার দরকার নেই, আপনি চলে আসবেন অনুশীলনে। অনুশীলনে আসার পরে আপনি মেহনত করবেন এই অনুশীলনের উপরে। প্রথম যে পড়াটা আছে আবাদাটা যেটা আছে, এই আবাদাটা আপনি বানান করে উচ্চারণ করে ইজরা করে নেবেন পুরোটা। আইনের উপরে জাবারের ইজরা করবেন, বার উপরে জাবারের ইজরা, দালের উপরে জাবারের ইজরা, প্রতিটা এ পড়ার ইজরা করে নেবেন। তাহলে বানান ইজরা উচ্চারণ সমস্ত সবকিছু করার পরে আপনার সেকেন্ড পড়াটা আর থার্ড পড়াটা শুধু উচ্চারণ হবে, আর বানান ইজরা করতে হবে না। যদি উচ্চারণে অসুবিধা হয় তখন বানান করে উচ্চারণটা তুলে নেবেন, ইজরা করার দরকার নেই। তাহলে আপনার সময় একটু সেভ হলো এখানে, যে একটা প্রথম পড়াটা অনুশীলনের প্রথম পড়াটা বানান ইজরা করব, বাকিগুলো আমি শুধু রিডিং পড়বো। হ্যাঁ, রিডিং পড়তে গেলে যদি কারের বেঁধে যায়, এখন বাঁধবে ভাই, এখন আপনার আরো 2 মাস এখন কোরআনে যাবেন, 1 মাস এখন আপনার একটু এটকে যাবে, 1 মাস পরে গিয়ে দেখবেন আপনার জবানের মধ্যে একটু চলে এসছে। এখন বাঁধবে, আমি বলবো না যে আপনি এখানে রিডিং পড়তে পারবেন। অনেক ভাই আছে রিডিং পড়ে দেবে কাসা বা সাজাদা, অনেক ভাই আছে এটা বানান করা ছাড়া উচ্চারণ হবে না। তাহলে বানান করে উচ্চারণ করবেন, উচ্চারণ করার পরে ইজরাটা করার দরকার নেই। তবে হ্যাঁ, প্রথম পড়াটা পড়ার পরে যখন দ্বিতীয় পড়াটা পড়ে নেবেন, তারপরে তৃতীয় পড়ার পরে আর দ্বিতীয় লাইনে আসবে না, ফের একবার পুরোটা শুধু রিডিং করে নেবেন, আবাদা কাসাবা সাজাদা। যদি এটা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে তাহলে ফের বানান করে ফের আরো 5 বার পড়েন। এর আগে আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে যখন উচ্চারণ বানান করে উচ্চারণটা তুললাম, তোলার পরে এটা পড়ে এলাম, পড়ার পরে পিছনেটা দেখছি আর বলতে পারছি না। এরকম হয় না অনেকের? প্রথম পড়াটা বানানিজরা করলাম, উদাহরণ কি বললাম, যে প্রথম পড়াটা বানানিজরা করে আমি উচ্চারণ তুলেছি, তারপরে দ্বিতীয় পড়াটা বানান করে উচ্চারণ করার পরে প্রথম পড়াটা দেখছি আর বলতে পারছি না, আবাদাটা সে ভুলে গেলাম। তাহলে তার জন্য কি মেহনত? তার জন্য মেহনত হলো বানান করে উচ্চারণ তোলার পরে 5 বার কন্টিনিউ পড়বেন। আবাদাটা বানান করে উচ্চারণ করার পরে আবাদা 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 হাত গুনে গুনে 5 বার পড়বেন। তারপরে আপনি কাসাবাতে বানান করে উচ্চারণ করার পরে 5 বার পড়বেন। পড়ার পরে ফের আবাদা আর কাসাবা একবার একবার পড়বেন। ফের চলে যাবেন সাজাদা, সাজাদাটা বানান করার পরে আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করার পরে ফের 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে ফের একবার আবাদা থেকে সাজেদা পর্যন্ত একবার করে পড়ে যাবেন, আবাদা কাসাবা সাজেদা। এইভাবে যখন আপনি এক লাইন পড়ে নেবেন, দ্বিতীয় লাইন পড়বেন, তৃতীয় লাইন পড়বেন, ইনশাল্লাহ প্রথম দিন একটু সময় বেশি লাগবে, দ্বিতীয় দিন আপনাকে বানান করে আর উচ্চারণ করতে হবে না, ডাইরেক্ট উচ্চারণ করতে পারবেন। একবার মাওলানা আলমগীরের কথার উপর আমল করে দেখবেন। এটা প্রথম দিন আপনার যা কষ্ট আর হয়ে যাবে, দ্বিতীয় দিন কিন্তু আপনাকে এই পড়াগুলো পানি পানি লাগবে, আপনাকে বানান করে উচ্চারণ করতে হবে না, ডাইরেক্ট উচ্চারণ করতে পারবেন। যদি আমার ভিডিও দেখে কেউ আমল করে থাকেন, তাহলে লাইভে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এরকম ফায়দা আমার হয়েছে, হাত তুলে দেখাতে পারেন। আর যদি কেউ না আমল করে থাকেন, আজকের থেকে আমল করা শুরু করে দেন, যে আজকে 5 নম্বর সবক থেকে নিয়ে আর যতদূর পর্যন্ত হয়েছে আমি এই রকম ভাবে পড়ে পড়ে যাব। আজকে যদি আপনার কষ্ট হয় বা 2 ঘন্টা লেগে থাকে পুরো পড়াটা পড়তে, আগামী কাল লাগবে আধা ঘন্টা, তারপরের দিন লাগবে 20 মিনিট, তারপরের দিন লাগবে 15 মিনিট, সময় কমতে কমতে যাবে, এবং প্রতি পড়াটা পুরো পড়াটা আপনি পড়তে পারবেন। এমডি ভাব ভাই, ওয়াব ভাই, জি। জি হুজুর, আমি তো বানান করে পড়ে লিছি পুরোটাই, মানে নুরানি কায়দা আমার আন তাক যা আছে না, বানান করে পড়ে লিছি, কিন্তু রিডিং উচ্চারণটা হয় না হুজুর আমার, মানে আচ্ছা, ডাইরেক্ট মানে বলতে পারি না অক্ষরটা। তাহলে ওইটার জন্য এই মেহনতটা করতে বলছি, যে একটা শব্দ বানান করে উচ্চারণ করার পরে 5 বার পড়বেন, নেক্সট পড়াটা বানান করে উচ্চারণ করার পরে 5 বার পড়বেন, পড়ে আগে যাবেন না, পিছনের সঙ্গে একবার করে মিলিয়ে নেবেন, ফের পড়াটা আগের পড়াটা ফের ওরকম বানান করে উচ্চারণ করে 5 বার পড়বেন, ফের পুরো পিছন থেকে মিলিয়ে নেবেন একবার করে। এইভাবে যখন আপনি পড়ে যাবেন, প্রতিটা পড়া কভার করে পড়া হয়েছে বলুন তো? প্রথম পড়াটা মনে হয় 8 বার হয়ে গেছে, তারপরে পড়াটা 7 বার, তারপরে পড়াটা 6 বার। তো যখন একবার এইভাবে আপনি পুরো কিতাবটা মেহনত করে নেবেন, নেক্সট ডে আপনার ওই কষ্টটা আর হবে না, আপনি বানান ছাড়া উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ।
বানান ছাড়া, এক একটা শব্দ ছাড়া আপনি দেখবেন যেগুলো এমনি সিম্পল সেগুলো আপনি পড়তে পারবেন, যেগুলো কঠিন তাসদিদ ফাসদিদ আছে ওখানে হয়তো একটু বানান করতে হবে, বাকিগুলো আপনার টানা পড়ে চলে যেতে পারবেন। তাহলে আজকের থেকে এই লাইভ থেকে নিয়ত করে নেন যে হুজুর যেভাবে বললো আমি সেইভাবে 5 নম্বর সবক থেকে আজকের এই আমল করে শোবো, পুরোটা না হয় অন্তত 5 থেকে নিয়ে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত গেলাম, তারপরের দিন আবার চেষ্টা করে এইভাবে গেলাম, তারপরের দিন আপনি যখন পুরোটা একবার এরকম ভাবে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনার জন্য এবার আসান হয়ে যাবে, আর অতটা বানানি যেটা করতে হবে না, ডাইরেক্ট উচ্চারণ করে করে পড়ে বেরিয়ে যেতে পারবেন। তাহলে কি প্রসেস বললাম, প্রথম অনুশীলনের প্রথম পড়াটা বানানে যেটা করবেন, বাকিগুলো রিডিং করবেন, বানানে যেটা আর করার দরকার নেই। যদি উচ্চারণ তুলতে অসুবিধা হয় বানান করে উচ্চারণটা তুলে নেবেন, আর যদি দেখছেন উচ্চারণে খুব কাঁচা আছে তাহলে একটা করে উচ্চারণ তোলার পরে 5 বার করে আপনি পড়বেন আর পিছনের সঙ্গে মেলাবেন, 5 বার করে পড়বেন পিছনের সঙ্গে মেলাবেন। এই প্রসেসটা যদি সবার বুঝিয়েছে থাকে এমনি একটু হাত তুলে দেখিয়ে দেন আমি কি প্রসেসে বললাম মেহনতটা করার কথা। আলহামদুলিল্লাহ, 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 সবার বুঝিয়ে এসছে কম বেশি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন কথা হলো যে আমি যদি পরীক্ষায় ফেল করি, 3টে প্রশ্ন এমন হয়েছে আমি খুব তৈয়ারি করেছি, খুব মেহনত করেছি, কিন্তু পরীক্ষার মজলিসে হুজুরের সামনে গিয়ে একটু ভয় লেগে গিয়েছে, বা যে প্রশ্নটা ধরেছে ওই সময়ের জন্য ওই মাথায় থেকে ওই উত্তরটা বেরিয়ে গিয়েছে, বা বিবি বাচ্চা সবার আছে, কাজ কাম সবার আছে, এখন দেখা যাচ্ছে পরীক্ষায় বসেছে কিন্তু টেনশন ওই দিন অন্য কাজ করছে, অন্য জিনিস মাথায় খেলছে, সেই প্রশ্নের উত্তরটা তার মাথা আসেনি, উত্তর দিতে পারেনি। সবাই তো মেহনত কম বেশি করেছে আলহামদুলিল্লাহ, ব্যস্ততা মেনটেন করে, সবার তো ব্যস্ততা আছে, তার ভিতর থেকে যতটুকু পারে আল্লাহ ক্ষমতা দিয়েছে মেহনত করেছে, এখন পরীক্ষার দিন মেহনত করে গিয়েও উত্তর দিতে পারেনি। আমাদের এখানে কোনো ছাত্রকে ফেল করানো হয় না, সমস্ত ছাত্রকে কোরআন ধরানো হয়। কেন, আমাদের পরীক্ষার উদ্দেশ্যটাই এটা, ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, আমাদের পরীক্ষার উদ্দেশ্য হলো এটা কর্মব্যস্ত মানুষেরা পড়তে পড়তে নিজের জিন্দগিতে অনেক সময় এমন হয় সবক ছেড়ে যায়, অনেক সময় এমন হয় ভিডিও রেকর্ড থেকে করা করতে হয়, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, আমরা নুরানি কায়দাটা শেষ করে ওখানে একটা দাঁড় করিয়ে দিয়ে এটা করতে চাই যে যার যেখানে কাঁচা আছেন পিছন থেকে রিভাইজ করে ভালো করে পাকা করে নেন। আমাদের উদ্দেশ্য এটা, যখন আমাদের উদ্দেশ্য এটা হবে তাহলে ফেল পাসের এখানে কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা ছাত্রকে কোরআন ধরানো হবে। আমাদের পরীক্ষার উদ্দেশ্য হলো এটা যে আমরা এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে পেছন থেকে আপনাদের পাক মারিয়ে মুখস্থ করিয়ে নিচ্ছি, এর জন্য অফিস থেকে 2-4টে ক্লাস আপনাদের এক্সট্রা নেওয়া হবে, সেটা সাধ্যবোধ চেষ্টা করবো আমি নিজে ক্লাসটা নেওয়ার। আমি শুক্রবার হয়তো আপনাদের ছুটি আছে, আমি সুন্নতের ভান্ডারের ক্লাসে আপনাদের না ঢুকিয়ে আমি আপনাদেরকে আলাদা করে বের করে নিয়ে আমি আপনাদেরকে 12টা প্রশ্ন আছে আমার, 12টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে পানি পানি মুখস্থ করানোর চেষ্টা করবো, 18টা মাখরাজ আমি মুখস্থ করানোর চেষ্টা করবো, কিনা আমার লাইভে এনে আপনাদের থেকে শুনবো, উত্তর বলে দেবো, ধরবো, এইভাবে করতে করতে মুখস্থ করাবো, মানে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করাবো, আলাদাভাবে মেহনত করতে হবে না। তাহলে আমি আপনাদের পিছনে এই কদিন খুব খাটবো, কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে যে আমার সময়টা আগে পিছিয়ে করে এই কদিন একটু অন্তত, যা হয়েছে হয়েছে 1.5 মাসে, আপনারা 1 মাস 1 সপ্তাহের মতো হয়তো কন্টিনিউ করছেন হয়তো যতটুকু সম্ভব, তো এই 1.5 মাস যা গিয়েছে গেছে, 1.5 মাসই ধরি বাদ দিই, এই কদিন যেটা আছে 10 দিন, এই 10 দিন একটু আপনি ধ্যান দেবেন যে আমি কোরআন ধরার আগে নুরানি কায়দা যেখানে যেখানে আমার কাঁচা আছে আমি একটু মেহনত করে তুলে নেবো ইনশাল্লাহ। আপনারা যদি সাথ দেন ইনশাল্লাহ আমরাও আগ্রহ করে আপনাদের সাথে আগে বাড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বলেন। তাহলে আপনাদের কাজ কি, যে আমরা আজকের থেকে নিয়ে শুরু করছি মেহনত, পিছন থেকে ওস্তাদ বলুক আর নাই বলুক আমরা পিছন থেকে মেহনত করা শুরু করব, 1 নম্বর। 2 নম্বর কথা হলো মেহনতের যে টেকনিকটা শিখেছি ওই টেকনিকে আমাকে মেহনত করতে হবে, পরীক্ষার জন্য আমরা মেহনত করব না, আমরা মেহনত করব এটা যে আমরা আল্লাহ রাজি খুশি করার জন্য কোরআন ধরবো, যে কায়দাগুলো কাঁচা পাকা আছে আমি খুব সুন্দরভাবে সেটা জব্দ করে নেওয়ার জন্য আমি মেহনতটা করছি, আল্লাহকে রাজি করার জন্য, আমার ইলমকে বাড়ানোর জন্য, আমার ইলমে আমার জ্ঞানকে বাড়ানোর জন্য আমি মেহনত করছি, আমি কোনো পরীক্ষার জন্য মেহনত করছি না, এটা সর্বপ্রথম নিয়ত করে নেন। একটা ছাত্র কি হয়েছে বলে দিই আপনাদের ঘটনা, এই ইদানিং 1 সপ্তাহ আগে একজনের পরীক্ষা হয়েছে, পরীক্ষায় সে ভালো তৈয়ারি করেছিল, পরীক্ষার তৈয়ারিতে সে মানে খুব মেহনত করেছে, কিসের জন্য, পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বলে, তার উদ্দেশ্য আমি পরে বুঝতে পেরেছি। এখন ভাগ্য চত্বরে ওর থেকে এখানে কটা ক্লাসের ছাত্র আছে আপনারা কি জানেন, ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য মেহনত করলেও ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা খুব মুশকিল আছে এখানে আমাদের, এখানে পুরো 12টা ক্লাসের ছাত্র আছে, আপনারা 12টা ক্লাসের মিনিমাম 20 জন করে যদি এক একটা ব্যাচে হয় কটা ছাত্র আছে বলেন তো, 240 জন। আসেনি সবাই লাইভে, কিন্তু সবাই দেখবেন কোরআন ধরার দিন আসবে হয়তো, বা তাও ব্যস্ত থাকে আসে না, সব ভিডিও রেকর্ড থেকে পড়া করে, ধরি 200 জন বা 150 জন 100 জন, এখন এই 12টা ক্লাস থেকে 3 জন করে বা 2 জন করে নির্বাচন হবে, ফের ওদের মধ্যে থেকে গিয়ে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড আসবে, আপনার নাম নাও আসতে পারে, আপনি পরীক্ষার জন্য খুব মেহনত করেছেন, এখন পরীক্ষায় পজিশন আসেনি, আপনার মনটা ভেঙে যাবে,
এবং এমন ভেঙেছে তার মনটা যে সে পরীক্ষার জন্য তৈরি করেছিল, আর পরীক্ষায় পজিশন আসেনি বলে সে কোরআন পড়াই টোটালি ছেড়ে দিয়েছে। যে হুজুর এত কষ্ট করে এত মেহনত করে আমি পরীক্ষার জন্য তৈরি করলাম, আর আমার নামটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এলো না, আমার ক্লাসের একজন সে পড়া ক্লাসে ভালো করে দিতে পারে না, তার পজিশন কিভাবে থার্ড এলো। সে এটা দেখছে যে আমি ক্লাসে ভালো পারিব না, আমার ফার্স্ট আইবে। আরে নসিব বলে তো কিছু জিনিস আছে, পরীক্ষার দিন হতে পারে তো তার আল্লাহ মাথায় থেকে পটপট করে উত্তরগুলো বের করে দিয়েছে। সে পরীক্ষার সময় যেখান থেকে প্রশ্ন ধরেছে সেখান থেকে হয়তো তৈরি করে গিয়েছিল, সেই জায়গাটা তার নসিবে মিলে গিয়েছে, এমন তো হতে পারে। তাহলে সে কোরআন থেকে জুদা হয়ে গেল শুধু মাথায় এটা নেওয়ার জন্য যে আমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো। ওই জন্য মাথায় থেকে সম্পূর্ণ এটা বের করে দেন যে আমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবোই না, আমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবোই না। আমি যদি ভাগ্যচত্বর এসে যায় আলাদা জিনিস, কিন্তু আমি মেহনত করছি আমার ইলমকে বাড়ানোর জন্য, আমার নুরানি কায়দাটা পাকা করার জন্য আমি মেহনত করছি। কোরআন পড়তে গিয়ে যেন কোনো জায়গায় অসুবিধা না হয়, কোনো জায়গায় ভুল না হয়, আমি এই জন্য মেহনত করছি। যদি তারপরে এসে যায় নসিব, মানে আপনার পজিশন এসে যায়, আপনার অন্তরটা খুশি হবে। আর যদি আপনি খুব মানে অন্তরের মধ্যে গুলিয়ে নিয়েছেন পজিশন আসবে পজিশন আসবে আর এলো না, আপনার অন্তরটা ভেঙে যাবে, আপনার মনটা ভেঙে যাবে। এবং আপনার যাদের পজিশন আসে আমরা তাদেরকে আলাদাভাবে কোনো ইজ্জত দিই না। কেন? আমরা এটা জানি, পরীক্ষা আমরা নিজেরা অনেকবার দিয়েছি, পরীক্ষাটা হলো এমন যে অনেক লো কোয়ালিটির ছেলে পজিশন এসে যায়, অনেক ভালো কোয়ালিটির ছেলে তারা পজিশনে আসে না। পরীক্ষার দিন এমন হয়ে যায় অনেকে গিয়ে ওস্তাদের সামনে ভয় খেয়ে যায়, আর অনেকে আছে দেখা যাচ্ছে গুলিয়ে মিলিয়ে সেই ওইটা শুধু পড়ে গিয়েছিল আর সেইটা পরীক্ষায় এসছে, আর এ পুরো কিতাব পড়েছে কিন্তু ওইটা বাদে পড়েছে। ওই জন্য করে এটা কিন্তু খুব বড় জিনিস। আপনি ভাবছেন, আপনারা ভাবছেন যে পরীক্ষা নিয়ে হুজুর এত কেন বলছেন, এতে অনেকের অন্তর ভেঙে যায়, মন ভেঙে যায়, কোরআন থেকে পুরো জুদা হয়ে যায়। সেই জন্য পুরো এ নিয়ত করে নেন যে আমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবই না, আমি কিতাবের সালাহি আর যোগ্যতা বাড়ানোর জন্য এই পরীক্ষাটা সামনে রেখে, আমি নুরানি কায়দা যেখানে কাঁচা পাকা আছে এই পরীক্ষাটা সামনে রেখে আমি পুরো মেহনত করে পুরো মুখস্থ করে নেব। এতে আমার নুরানি কায়দা দু একবার রিভাইজ হয়ে যাবে, আর হুজুররা যে ক্লাসগুলো করবে সেই ক্লাসগুলো থেকে আমারও ফায়দা হয়ে যাবে, কোরআন পড়তে আমার আসানি হবে। কোরআন পড়তে আসানি হবে না, কোরআন পড়তে গেলে ওখানে ফের কায়দাগুলো বোঝাতে হবে। কেন? এক একটা কায়দা আপনি হয়তো শুধু কায়দা পড়ছেন, ও কোরআনের সঙ্গে ফিট করানোর সময় আর একটু আমাদের কষ্ট হবে। তারপরে একবার যখন আপনার মাথায় বসে যাবে যে কায়দাটা কোরআনে কিভাবে ফিট হয়, তারপরে আপনাদের পিছনে আমাদের আর কোনো মেহনত নেই। ডাইরেক্ট হুজুর ক্লাসে বসবেন আর বলবেন চলেন ভাই পড়েন, সামনের পড়া আপনাদের দিয়েই পড়াবে সব কোরআন। আপনারা ভাবছেন আমরা পড়তে পারবো না, 1 মাস পরে আপনারা নিজেরাই বলেন হুজুর আপনাকে পড়তে হবে না, বসেন আমরা পড়ছি। প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। হ্যাঁ, প্রথম জিন্দগিটা প্রত্যেকটা জিন্দগির কষ্টের জিন্দগি থাকে, তারপরে জিন্দগিটা আস্তে আস্তে সুখে আসা শুরু হয়, আর তারপর যখন সুখ পুরো এসে যায় সেটা আমাদের গোমানের বাইরে থেকেই আসে, যেটা আমরা কল্পনাও করিনি ভাবিনি সেরকম সুখ আসে। তো এখন হয়তো আপনাদের অনেক ধরনের কষ্ট হচ্ছে, অনেক ধরনের আপনাদের টেনশন হচ্ছে, কি হবে কি না হবে, কিচ্ছু না করে আল্লাহর জাতের উপরে ছেড়ে দেন। আল্লাহ, কোনোদিন তো এই বয়সে ভাবিনি যে কোরআনটা শেষ পর্যন্ত পড়তে পারবো বা কোরআন শিখতে পারবো। আল্লাহ, তুমি যখন আলিফ থেকে আর এই 22টা সবক পর্যন্ত 21টা সবক পর্যন্ত পড়িয়ে নিয়েছো, তুমি আল্লাহ কোরআনটা তোমার কালাম, তুমি আমাকে পড়াবে বলেই এনেছো, তুমিই পড়িয়ে দিও। আল্লাহ জাতের উপর ছেড়ে দেন, আল্লাহই দেবে। ইলম কোনোদিন দারুল আমাল একাডেমি আপনাকে দিতে পারবে না, দারুল আমাল একাডেমির কোনো টিচারও আপনাকে দিতে পারবে না। ইলম আল ইলম নূরুন, ইলম হলো আল্লাহ তাআলার একটা রোশনি, যেটা ওপর থেকে টর্চ লাইট হিসেবে আল্লাহ প্রত্যেকের অন্তরে আলাদা আলাদা ভাবে দেয়। যার নসিবে যতটুকু আল্লাহ ইলম রেখেছে ততটুকুই দেবে, কাউকে একটু পরীক্ষা নিয়ে কষ্ট করিয়ে করিয়ে দেবে, কাউকে আসানির সাথে দেবে, সেটা আল্লাহর হাতে সবকিছু। একই মাদ্রাসায় পড়ছে, একই ছাত্র, একই ওস্তাদ, এই একই ওস্তাদ, ছাত্র আলাদা আলাদা, যোগ্যতা আলাদা আলাদা হচ্ছে। এটা কিসের কারণে হয়? ওস্তাদ তো একই, মাদ্রাসা তো একই, কিতাবও একই। তাহলে কি বোঝা যাচ্ছে? ইলম কোনো ওস্তাদের দান নয়, ইলম কোনো মাদ্রাসার দান নয়, ইলম হলো একমাত্র আল্লাহর দান। যার নসিবে যতটুকু আছে ততটুকুই পাবেন। সুতরাং আমাদের কাজ হলো শুধু মেহনত করা, আর আমাদের ওস্তাদদের কাজ হলো আপনাকে হেল্প করা। দেবে আল্লাহ। অনেকে দোষ দেয় না আমার হুজুরটাই খারাপ, আরে ভাই হুজুরটা কোনো খারাপ নয়, ওই হুজুরের কাছ থেকে অন্যজন ভালো শিখতে পারছে, তোমার নসিবটাই খারাপ। তুমি আল্লাহর কাছে রুজু করো, নামাজ পড়ো দূরে কাজ, আর যেখানে প্রবলেম হচ্ছে আল্লাহকে জানাও যে আল্লাহ আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তুমি বুঝিয়ে দাও। দুনিয়ায় কারের বোঝানোর ক্ষমতা নেই, আল্লাহ যদি একবার বুঝিয়ে দেয় কেউ আর ওই ওই বোঝাতে পারবে না। আপনারা অনেক অকেয়া হয়তো শুনেছেন মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, একজন কিচ্ছু পারতো না, টেপাই মাথা দিয়ে সারা রাত মেহনত করতো। আর অনেক ছাত্র মেহনত করে না, তারা ক্লাসের ফার্স্ট বয়। তা সে কিন্তু মেহনত ধরেছিল, আর একদিন ভোরের বেলা একদম মেহনত করে করে পড়া হয় না, চিন্তা করছে হুজুর ক্লাসে এসে তো মারবে বকবে কি হবে, আল্লাহ রসুলের লালা নিজে এসে লাগিয়ে দিলেন। আর তার পরের দিন ওস্তাদ এসে পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিচ্ছে যে তুমি আজকে থেকে দরজ দাও, আমার দরজ দেওয়ার আর ক্ষমতা নেই তোমার সামনে।
একটা লো কোয়ালিটির ছাত্র, সে ওস্তাদের পাগড়ি পরে ওস্তাদের জায়গায় ক্লাস করছে, আর ওস্তাদ বলছে তোমার সামনে আমার আর ক্লাস করার যোগ্যতাই নেই। তাহলে ইলম কার দান? সম্পূর্ণ আমাদের রুজু কার করতে হবে? যেখানে আমাদের প্রবলেম হবে, যেখানে আমাদের অসুবিধা হবে, কার কাছে বলতে হবে? আমরা কি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে আলিফ পড়তে অসুবিধা হচ্ছে, আল্লাহ আমার 22 নম্বর সবকটা 10 নম্বর সবকটা পড়তে অসুবিধা হচ্ছে, আল্লাহ আমি এই পড়াটা বুঝতে পারছি না? কোনোদিন বলেছেন? আল্লাহর কাছে আজকে থেকে বলা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহই ইলম দেবে। আল্লাহর কাছে আল্লাহ কি বলেছে? যে আমি কোরআন অবতীর্ণ করছি, আর আমি এই কোরআনকে কি করব? হেফাজত করব। কিভাবে? এই কোরআনগুলো কি আল্লাহ চাইকে দুনিয়া থেকে তুলে নেবে? ইলম কোনো এই কোরআন কিতাব নয়। ইলম হলো একটা রোশনি, ওপর থেকে আল্লাহ টর্চ লাইটের মতো দেয়, আর ওই টর্চ লাইটটা তুলে নিলে ব্যাস হয়ে গেল। আপনি কোরআন দুনিয়াতে সব পুড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। যদি দুনিয়ার সমস্ত সবাই মিলে চেষ্টা করে ইলমকে আমরা ধ্বংস করে দেবো, তবুও পারবে না। কেন? ইলম তো কিতাব নয় যে কোরআনগুলো পুড়িয়ে দিলে ইলম শেষ হয়ে যাবে। ইলম হলো একটা রোশনি, যেটা টর্চ লাইটের মাধ্যমে আসে। এটা নূর, একটা নূর। তাহলে আজকের থেকে আমাদের মিজাজ কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাদের গোমান চেঞ্জ হয়ে গেল। আমাদের ওস্তাদ আমাদের ইলম দেয়, দারুল আমাল একাডেমি এই প্ল্যাটফর্মটা খুব ভালো, তাই শিখতে পেরেছি না। এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য প্ল্যাটফর্মে থাকলেও আপনি শিখতে পারতেন, কারণ আল্লাহ আপনার নসিবে অতটুকু ইলম রেখেছে। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনার অন্তরকে জাহান্নাম থেকে পাক করতে চাচ্ছে, তাই ওইটা নসিবে রেখেছে, আমাদের মাধ্যমে করিয়ে দিয়েছে। সুতরাং আজকের থেকে পুরো ইন করে নেন যে ইলম আল্লাহ আমাকে শেখাচ্ছে, আল্লাহ আমাকে দিচ্ছে, সুতরাং সমস্ত জরুরত, সমস্ত শুকরিয়া সব আল্লাহকেই জানাবো ইনশাআল্লাহ। কি বলেন সবাই এক বাক্যে বলেন, ইলম কার দান? সবার মিউট খুলে দিয়েছি, বলেন ইলম কার দান? আল্লাহর দান। আল্লাহর দান। আমাদের অসুবিধা হলে আমরা কাকে জানাবো? আমাদের যদি কোনো সবক বুঝতে অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়, কাকে জানাবো বলেন? আর শিখবো যা করবো সব আল্লাহর জন্য। আর পরীক্ষা কার জন্য দেবেন? আল্লাহর জন্য। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য নয়। মেহনত কার জন্য করবেন? আল্লাহর জন্য। সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য মেহনত নয়, পরীক্ষাটা যেটা আমরা তৈরি করব সেটা কিসের জন্য? আমার নিজের যোগ্যতা, ইলমকে বাড়ানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা আশা করি লাইভে বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের পরীক্ষাটা এই যে সামনে বুধবার আসছে, তার পরের বুধবার। আর যাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস আসছে, তাদের এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। আর কোরআন ধরবো এই শুক্রবারের পরের শুক্রবার। হাসি খুশি মনে মেহনত করে যান। অন্তরের মধ্যে শয়তান অনেক রকম প্রেসার দেবে, শয়তানের বুকের উপরে পা তুলে দিয়ে বলবেন যে তোর মেহনত চলছে না, হুজুর আমাকে ভালোভাবে দেন ধোলাই করে দিয়েছে, আমি কোরআন ধরছি। ব্যাস, কাঁচা হোক পাকা হোক, নুরানি কায়দা যা হোক, আপনি নুরানি কায়দা টোটালি পড়তেই পারেন না, তারপরেও আপনি কোরআন ধরবেন। আমার কথা শুনে কোরআন ধরবেন, ইনশাআল্লাহ কোরআনে গিয়ে আপনার সব কায়দা বুঝিয়ে এসে যাবে। আমরা যখন নুরানি কায়দা 1 বছর ধরে পড়েছিলাম, নুরানি কায়দা আমাদের মাদ্রাসায় 1 বছরে কম হয় না, 1 বছর ধরে পড়েছিলাম। ওটা নিয়ম, মাদ্রাসায় 1 বছর নুরানি কায়দা পড়তে তারও কোরআন ধরাবে। তো 1 বছর ধরে পড়েছি, তারপরেও আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাদ্রাসায় গেছি। তারপরে ওই বয়সে 1 বছর পড়ে কোরআন ধরেছে আমার। আপনাদের তো 1.5-2 মাসে হয়ে যাচ্ছে। চলেন খয়ের। তো নুরানি কায়দা পড়েও যখন আমরা কোরআনে যাই, তো কোরআন তারপরেও আমরা বুঝতে পারি কোনো কায়দায় আমাদের বুঝিয়ে আসতো না, বুঝিয়ে আসেনি। তারপরে পড়তে 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 দেখলাম আরে এই কায়দাগুলো এত সরল ছিল। আর এখন আপনাদের নিয়ে পড়াতে পড়াতে এত হয়ে গেছে যে এই কায়দাগুলো এত সরল ছিল, পড়ার জামানায় এত কঠিন কেন লাগতো? তো আপনি কোরআনে গিয়ে ভাববেন যে কায়দা, নুরানি কায়দাতে এই কায়দাগুলো কত কঠিন লাগতো, অথচ এই কায়দাটা কত সহজ কায়দা। মিলিয়ে নেবেন আমার কথা, আজকের আপনি বুঝতে পারবেন না, মিলিয়ে নেবেন। একদিন আপনি নিজেই, আপনার অন্তর বলবে যে এই কায়দাটা এত সহজ ছিল, কিন্তু যেদিন পড়েছিলাম এত কঠিন লেগেছিল কেন? তো প্রথম জিন্দগিতে প্রত্যেকটা জিনিস একটু কষ্ট হয়, তারপরে মনে হবে তো পানি পানি, কিচ্ছু না। আচ্ছা, ইয়ে শেখ রেজ্জাক আলী ভাই হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার উত্তর নেওয়া হয়নি, অন্তরে কষ্ট পাবেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। জি হুজুর, আমি বলছিলাম একটু শয়তানের ধোঁকার ব্যাপারটা আর আমার ব্যাপারটা একটু বলছি জাস্ট 1-2 মিনিট। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাদের দারুল আমল একাডেমিতে 6 মাস প্রায় হয়ে গেল, ঠিক আছে। অনলাইনে এটা দেখার পরে ভর্তি হয়েছিলাম। তারপরে 4-5টা সবক পড়েছিলাম। তারপরে একটা আমার মাথায় প্রথমে ঢুকছিল না, বা শয়তানের ধোঁকা হয়েছিল, বা কোনো একটা ব্যস্ততার কাজকর্মর মধ্যে ক্লাস আমার করা হয়েছিল না। দিয়ে তারপর আবার শুরু করলাম। শুরু করতে বগুড়ায় যে আমি এখন রাজস্থানে আছি, আমি
বগুড়া ঈদের নামাজে বাড়ি গেছিলাম, আমাদের বাড়ি মেদিনীপুর। তো ওখানে যে আবার পড়া মানে চালু করি, দু তিনটে সবক হওয়ার হওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। আমার পাটা পুরো একটা পা মানে প্লাস্টার ছিল, সেখানে আমি 2 মাস ক্লাস করতে মানে পারিনি। তো আমি আল্লাহ তাআলার কাছে কাঁদতাম খুব, মানে ই করতাম যে হুজুর, যে আমি বারবার এরকম চেষ্টা করছি, বারবার এরকম শয়তানের ধোঁকায় বা এরকম হচ্ছে কেন, বা আমার সঙ্গে বা কেন হচ্ছে। দিয়ে যখন পা মানে খোঁড়া নিয়ে, তখন মানে হুজুর আমাকে মানে বলেছিল, হেল্পলাইনে আমি যোগাযোগ করেছিলাম, বলছে আপনি যদি ক্লাস করতে পারেন করেন, কিন্তু তখন আমার শরীরটা একটু মানে নাপাক হয়ে যেত, যার কারণে আমি অনলাইন ক্লাস করতে পারতাম না। আমি বলতাম ঠিক আছে আমি ক্লাসে থাকবো, আমার কোনো অসুবিধা নেই, আমি অনলাইন ক্লাস করতে পারবো না, কিন্তু ভিডিও রেকর্ড বা ক্লাস রেকর্ড বা হুজুরের শর্ট ভিডিও দেখে আমি মানে ওগুলো করে পা মানে খোঁড়ালে আস্তে আস্তে পড়বো, ই করবো, তখন আস্তে আস্তে আমি নিজে নিজে মানে চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি কাঁদতাম, ই করতাম। তো আল্লাহর রহমতে এখন আবার আমি এই 1.5 মাস করছি, এখন নুরানি কায়দা আল্লাহর রহমতে আমি এখন ঝড়ের মতো পড়ছি, খুব সুন্দর মানে পড়ছি। এই যে আল্লাহর কাছে কেঁদেছিলাম, মেহনত করেছিলাম, যে আমার মাথা দিয়ে শয়তানি ধোঁকাটা দূর করো, যে বারবার একটার পর একটা মানে যে কোনো একটা লেহেনা বা 2 মাস আমি পা কুড়ালিয়ে মানে ছিলাম, সমস্ত কষ্ট আমি আল্লাহকে মানে জানিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দরভাবে আমি নুরানি কায়দা মানে করছি। এর জন্যই সকলকে আমি এটাই মানে মেসেজ একটা দিতে চাই, যে হ্যাঁ এই একটা মানে প্ল্যাটফর্ম যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে, এটাকে বুকে আঁকড়ে আমাদেরকে সকলকে বুকে আঁকড়ে নিয়ে মানে যেতে হবে। আমি আলিফ আর বা এই তা প্ল্যাটফর্মটা নিয়ে জানতাম। আপনারা একটা গর্ব, মানে নিজের প্ল্যাটফর্ম ভাববেন, ভাববেন না যে এটা দারুল আমাল একাডেমি মাওলানা আলমগীর বা এটা তো ওলামাদের মাশওয়ারা অনুযায়ী চলছে। এই প্ল্যাটফর্মটা আপনারা জি জি ভাববেন যে পশ্চিমবাংলা, আসামের, বাংলাভাষী টোটালি যত মানুষ আছেন সবাই ভাববেন যে এই প্ল্যাটফর্মটা আমাদের, এবং এটা গর্ব করবেন যে বাংলাদেশে তো এত পরিমাণে এই সমস্ত মানুষদের শেখানোর মতো ওদের প্ল্যাটফর্ম কিন্তু আছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা টোটালি ছিল না। আর এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা হয়েছে এরকম প্ল্যাটফর্ম আর নেই, আমি অনেক খুঁজেছি যে এরকম প্ল্যাটফর্ম আছে কিনা, নেই। জি তাহলে আপনারা গর্বের সঙ্গে এই প্ল্যাটফর্মটা নেবেন যে এই প্ল্যাটফর্মটা আমাদের, আমাদের এই প্ল্যাটফর্মটা হেফাজত করা দরকার এবং এই প্ল্যাটফর্মটা আগে বাড়ানোর দরকার আমাদের। কেন এটা আমাদের গর্ব যে আরো পশ্চিমবাংলায় কোটি কোটি মানুষ আছে, তাদের প্রত্যেকটা ঘরের কোণে কোণে আমি প্রতিদিন অন্তত ফেসবুকে 12 থেকে 14 হাজার 15 হাজার টাকা আমার খরচ হয় আমার একটাই নিয়তেতে, আমি নিয়ত খারাপ করি না, যাতে আল্লাহ সওয়াব দেবেন কি আমাদের দিনের অবশ্যই বদলা পাবো, যে প্রত্যেকটা বাংলা ভাষীর ঘরের কোণে কোণে যেন আমার ভিডিও চলে যায়। এবং এতে আমি প্রতিদিন ফেসবুকে 15 হাজার টাকার মতো খরচ করি, যে প্রতিটা ঘরে যেন কোরআনের বাতি জ্বলে। তো আপনারাও এটা নিয়ে গর্ব করবেন যে আমাদের পশ্চিমবাংলায় এটা আল্লাহ এই কমিটা ছিল দূর করে দিয়েছে, এটা আমাদের গর্বের একটা বস্তু দারুল আমাল একাডেমি। জি জি জি। জি, ঠিক আছে সামাদ আলী ভাই, আপনাকে তো আমি বুঝতে পারছি না আপনি এই ক্লাসে কেন, আপনি কেন এখানে কি করছেন বলেন? আপনার তো কোরআন ধরিয়ে দিয়েছি অনেকদিন আগে, আপনি কোরআন পড়বেন গাঁগা করে, এখানে কি করছেন? আনমিউট করেন। আহ, অল্প মানে কাঁচা ছিলাম তো বললাম আমি আবার এখানে ই করে আবার কিছু করি শুধু শুধু মানে হচ্ছে কি বদমাইশি, একটু মেহনত করলে হয়ে যায়, আবার কাঁচা পাকা কি? আপনার ছেলে কি করছে? ছেলে পড়ছে তো। ছেলে কোরআন ধরে নিয়েছে তো? বললাম হ্যাঁ ধরছে তো। তো ছেলের থেকে বাপ পিছিয়ে কেন? ছেলে তো বাপের পরে এসে ভর্তি হলো, আর বাপ পিছিয়ে আর ছেলে আগে চলে গেল কেন? এই মেহনত এই 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 কিন্তু লাশের পর আর ধরাবো না। এবারে যারা এরকম করবে যে এই নুরানি কায়দা 2 বার পড়ি 3 বার পড়ি কাঁচা আছে, আমাদের কথা যারা শোনে না, কি ফায়দা হয়েছে বলেন তো? যদি এতদিন কোরআন পড়তেন কোরআন স্পিড হয়ে যেত, অথচ সব কায়দাগুলো কোরআনের সঙ্গে ফিট হয়ে যেত। আমাদের কথা যারা শোনেনি, সত্যি কথা, অনেকে আছে না মনে করে হুজুররা মনে হয় আমাদের বাঁশ দেওয়ার জন্য বলছে। যদি উনি আজকের এখানে না থেকে যদি আজকে কোরআনে থাকতো, সব কায়দাও ওনার বুঝিয়েছে যেত, অথচ কোরআনও আস্তে আস্তে চালু হয়ে যেত। অথচ এই 1.5 মাস জি 2 মাস যে সময়টা নষ্ট করলো, ফালতু সময় নষ্ট করলো। আপনি এই 2 বার পড়ে কি এনাদের থেকে ভালো মানে হেভি পড়তে পারবেন কোরআন গিয়ে? ওই সেমি পড়বেন এদের মতো, দেখবেন আপনার ক্লাসে গিয়ে। অথচ কোরআনের ক্লাসে থাকলে আপনি একদিন কোরআন অর্ধেক চালু হয়ে যেত আপনার। অথচ আমাদের কথা কেউ নেয় না, মনে করে যে হুজুর হয়তো আমাদের খারাপের জন্য বলছে, কিন্তু আপনাদের ভালোর জন্যই প্রত্যেকটা কথা বলি। অনেকের বুঝিয়ে আসে, অনেকের বুঝিয়ে আসে না, কিন্তু ওই কথাটা পড়ে গিয়ে বুঝিয়ে যাবে না হুজুর মনে হয় ঠিক বলেছিল। সত্যি কথা, আপনি যদি একদিন কোরআনের ক্লাসে থাকতেন আপনার কোরআনের নাজরা চালু হয়ে যেত, আর কায়দাগুলো যেগুলো কাঁচা ছিল সেগুলো পাকা হয়ে যেত। কায়দা কি? যেখানে দারাসা দারাসা করছেন ওখানে কোরআনে সবসময় তো কোরআনের আয়াতগুলো পড়বেন, তো এখানে পড়ার কি দরকার? ওই জন্য আপনাদের যারা আছেন কেউ এই মাথায় চিন্তা ভাবনা নেবেন না যে আমার নুরানি কায়দা কাঁচা আছে আমি কোরআন ধরবো না, আমি পাকা, না, একদম কোনোভাবে চিন্তা ভাবনাই নেবেন না, মাথায় থেকে এই চিন্তাই দূর করে দেবেন। বুঝতে পেরেছেন সবাই? না এখন আর কি করবো না, এখন এখান থেকে পড়ে দেবো। হ্যাঁ, ভুল হয়েছে তো, ভুল করেছেন তো,
আপনাদের ভুল কোরআন করেছি দেওয়ার সময় আমি। আমি বলিনি যে আপনি এরকম আপনারা এরকম করবেন না কেউ। তো তারপরেও আপনি করেছেন, করে কি লাভ হয়েছে? কিচ্ছু হয়নি। দেখবেন এই সমস্ত ভাইরা প্রথম কোরআন ধরে যেরকম পড়বে আপনাকে ওই রকমই পড়তে হবে। কেন নুরানি কায়দা কেউ যদি 40 বারও পড়ে, তার নুরানি কায়দা 40 বার পড়ার কারণে যে কোরআনটা পাকা ভাবে সে কোরআনে ঢুকে মতো স্পিড পড়তে পারবে, জীবনে হবে না। পারবে না, পারবে না, একই একই হবে। একই একই মানে কায়দাগুলো তো কোরআনে গিয়ে ফিট করে করে আস্তে আস্তে নাজরা চালু হবে। আর নুরানি কায়দাতে নাজরা চালু করার জন্য কোনো সবক আছে? শুধু তো কায়দাগুলো বোঝানো হয়েছে, সিম্পল একটু ছোট ছোট উদাহরণ দেওয়া হয়েছে। আমরা আরো খুঁজে খুঁজে ছোট ছোট উদাহরণগুলো এনেছি। তো সেই জন্য আমরা তো জানি, আমি তো নিজেই কিতাবটা লিখেছি নুরানি কায়দার, আমি কেন লিখেছি কি উদ্দেশ্য আমাদের মাথায় আছে। ওই জন্যই আমরা বলে দিচ্ছি ক্লিয়ার জিনিসটা। আপনি নুরানি কায়দা আমাদের নুরানি কায়দাটা 40 বার পড়লেও হবে না। কোরআনে যেতে হবে, কোরআনের শিক্ষকদের বলে দেওয়া আছে যে নুরানি কায়দা যেরকম ভাবে পড়িয়েছেন কোরআনটা ওই রকম ভাবে বানানি জিরার সাথে পড়াবেন। একটা একটা আয়াত পড়া দেন একদিনে, আমার দরকার নেই তাড়াতাড়ি কোরআন খতম করার। কিন্তু প্রত্যেকটা নুরানি কায়দার কায়দাগুলো কোরআনে প্রথমে ফিট করাতে হবে, তারপরে আস্তে আস্তে নাজরা চালু করাতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ শিখতে হয়। ঠিক আছে? কেউ কোনোভাবে হুম। ধোকা নেবেন না। যে কথাগুলো বলেছি এর উপরে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবেন। যারা লাইভে আসেননি, ভিডিও দেখছেন তারাও, যারা লাইভে এসেছেন তারাও। অনেকের ক্লাস হয়েছে রাত 8টা 50 থেকে, এখনই লিঙ্ক চলে আসবে। আজকে লাইভ এই পর্যন্ত। যদি কারের কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আশা করি সবার কাছে আছে, 7557099727। আপনাদের গ্রুপে গিয়ে দেখবেন আমার ফটো দেওয়া আছে, এবং অ্যাডমিন মারার পরে গিয়ে দেখবেন আমার ওখানে নাম্বার আছে, আমার কাছে মেসেজ করবেন। এবং মাথায় রেখে দেন, শুক্রবার ইনশাল্লাহ যদি আমি বাহায়াত থাকি, যদি আমি বেঁচে থাকি, দুনিয়াতে যদি থাকি, যদি মরে যাই তো আর হবে না, শুক্রবার রাত 9টায় থেকে সুন্নতের ভান্ডারে ক্লাস হবে। কিন্তু আপনারা কেউ সুন্নতের ভান্ডারে ক্লাসে যাবেন না, আপনারা সবাই আমার লাইভে আসবেন। আমি আলাদা করে লিঙ্ক দেবো, ওনাদের আলাদা ক্লাস হবে। কিন্তু আপনাদের এই সময় মাসনুন দোয়া ছাড়েন, মাথায় থেকে বের করে দেন মাসনুন দোয়া। আপনাদের মাথায় থেকে সবকিছু বের করে দিয়ে শুধু নুরানি কায়দার পিছনে পড়ে যান, যে আমরা এই 10 দিনের মধ্যে নুরানি কায়দাটা এত ভালোভাবে মেহনত করবো যেন পুরো পাকা পাকা হয়ে যায়। সমস্ত কায়দাগুলো যেখানে কাঁচা আছে পড়বো। এবং নোট ডাউন করবেন, কোন কায়দাটা বুঝতে পারছেন না, কোন জায়গায় অসুবিধা আছে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি হেল্প করব। আমি আপনাদের পেছনে 10 দিন পুরোপুরি মেহনত করব, সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। চেষ্টা করব কোরআনে যাওয়ার আগে আগে আপনাদের সাথে সাথ দেওয়া। শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সাথে সময় দিতে পারিনি, কিন্তু এই 10 দিন সময় দেওয়ার চেষ্টা করব। আপনি একটা একটা করে সবক পড়েন, কোন জায়গায় বুঝিয়ে আসছে না ভিডিও দেখেন, ভিডিও দেখার পরেও যদি বুঝি না আসে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাকে আলাদাভাবে লাইভ করি আমি সেই জিনিসটা বোঝাবো। কিন্তু আপনাকে একটু চেষ্টা থাকতে হবে ইনশাল্লাহ, একটু চেষ্টা করলে হয়ে যাবে। হুম। ঠিক আছে? তাহলে আমার নাম্বার সকলের কাছে আছে, যদি কোনো কিছু অসুবিধা হয় জানাবেন। আর যেটা বলছিলাম, রাত 9টায় থেকে আমি আপনাদেরকে নিয়ে 12টা প্রশ্ন লিখেছি, যেটা পুরো নুরানি কায়দার জড়। ওই 12টা প্রশ্নের উত্তর মুখস্থ থাকলে পুরো নুরানি কায়দার আপনার মাথায় থাকবে ইনশাল্লাহ। তো ওটা আপনাদেরকে মুখস্থ করাবো। এবং আরেকটা লাইভ করবো তারপরে 18টা মাখরাজ নিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি লিঙ্ক পাঠিয়ে দেন, আমি কেটে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন। শিক্ষক লিঙ্ক পাঠাচ্ছি তো, আপনাদের 9টায় থেকে যাদের ক্লাস আছে ক্লাসে জয়েন করেন। আর মনে রাখবেন শুক্রবার রাত 9টায় থেকে আমি আপনাদের সাথে থাকবো 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। এই ক্লাসে রেখেই পুরো পড়াটা মুখস্থ করাবো, 12টা প্রশ্ন উত্তর ক্লাসেই রেখেই লাইভেই মুখস্থ করাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হ্যান্ড রাইজ করে রেখেছেন, নিশ্চয়ই আপনাদের মনের খয়েশ বড়জির সঙ্গে একটু কথা বলবো বা কিছু জানবো, আপনারা একটু দয়া করে আমার হোয়াটসঅ্যাপে করেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।